যেদিন থেকে পাথর পড়া শুরু হয়েছিল তারপরের দিন থেকে ওই পুকুর পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খুয়া পড়ে থাকতে দেখা যেত। এই রকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হল যে ওই পুকুরের কাছে কিছু একটা গণ্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকল। সামনে সুজয়দের বাড়ি। ওদের বাড়ি থেকে রাতের খাবার দিয়ে যেত পাহারাদার জন। গরমকালের রাত, লোকজন পেরাই চেতনি থাক। আবার তার মধ্যে যাদের খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। দুটো থালায় ভাত, ডাল, ইচুরির তরকারি আর বকফুলের বড়া। পেট ভরে খেল ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানে তাদের নৈশভোজ সার। তারপর অমিত বলে উঠ, যা রতন বাড়িত, আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুরপাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলে ওরা 4-5 জন ছিল রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে তারও দেখল এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠল জলে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল।